মশাই আপনি নিশ্চয়ই অর্থনীতি ছাত্র ছিলেন। না হলো না অর্থনীতিও নয়, উকিল বুদ্ধিও নয়, কিন্তু একই সঙ্গে আপনার ছেলের বউ ভাত আর মেয়ের বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলার মতলবটা তো ভালো বার করেছেন। একই ঢিলে দুই পাখি কাজ। এটা আপনি ঠিক বলেছেন। অবশ্য আপনি আর রাজেশ্বর বাবু রাজি না হলে হরর পক্ষে জোড়া বিয়ের অনুষ্ঠান করা কখনোই সম্ভব হতো না। সে তো বুঝলাম, কিন্তু মতলবটা নিশ্চয়ই আপনার মাথা থেকে বেরিয়েছে। ঠিক ধরেছেন, এই পাকা মাথা থেকে এই বুদ্ধিটা বার হয়েছে, বুঝলেন? কিন্তু হরণবাবু, আপনার নিজের বাড়ি থাকতে হঠাৎ অন্য বাড়ি ভাড়া করে করতে গেলেন কেন? বুঝতেই তো পারছেন, আমার বাড়িটি ছোট তো, স্থান সংকুলন করা। কে আসছে দেখ কমলা। আসুন আসুন রাজেশ্বর বাবু, পরিবাবু চলুন, আমরা ভেতরে যাই। চলুন। গুড ইভিনিং হরনাথ বাবু। আরে মদন, এসো এসো। তুমি যে নিজের থেকে এসেছো, এর জন্য যে আমার কি আনন্দ হচ্ছে আমি বোঝাতে পারবো না। আর আমিও যে কি দুঃখ পেলুম তা আপনাকে বোঝাতে পারবো না। কেন দুঃখ কেন? আপনি তো ওস্তাদ খেলোয়াড়, যাকে বলা এবারে বাইচুং ভুটিয়া। মানে আমি কোথায় ভাবলাম সোজাসুজি ফ্রি কিক মেরে একটার পর একটা গোল করে যাব, তার আগে আপনি এমন ব্যাক বলই ঝাড়লেন যে পরপর দুটো গোল। ও হো, মানে ছেলের বিয়ে আর মেয়ের বিয়ে একই সঙ্গে হয়ে গেল এই বলছো তো? হ্যাঁ, তা ভগবানের করুণায় ছেলের বিয়ে মেয়ের বিয়ে একসঙ্গেই সম্পন্ন করতে পারলাম। আপনি তো পারলেন, আর আমার যে এদিকে 12টা বেজে গেল। ও বুঝতে পেরেছি। না, ও তোমার ঘটকালি টাকা আমি দিয়ে দেবো। না টাকা আমি চাই না, তাছে বরং আপনার পোড়ে আঙুলের সঙ্গে আমার বুড়ো আঙুলের মিলনটা ঘটিয়ে নিজেদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিন না। তোমার হেয়ালি তো আমি বুঝতে পারছি না। বুঝিয়ে দিচ্ছি। গেঁড়ির মা, এসো আমার মামার বুড়া, মানে আমার আত্মিক কন্যার জ্যেষ্ঠ। ও মেধাবী জানেন, সাংঘাতিক মাথা। ওই জন্য প্রত্যেক ক্লাসে একবার করে ফেল করার জন্য স্কুল থেকে ছুটি দিয়ে দিয়েছে। তাই এবার আমি ঠিক করে এসেছি যে আপনার পোড়ে আঙুল, মানে ওই কনিষ্ঠ পুত্র বিদ্যাসাগরের সঙ্গে যদি আমার এই জ্ঞানীর বিবাহটা দিয়ে দেওয়া যায়, তাহলে দেখবেন বিয়ের পরে ওরা একসঙ্গে বিয়ে পাশ করে গেছে। রক্ষা করো মদন। হ্যাঁ আগে তুমি কি চাও আমরা দুজনেই শ্রীঘরে বসবাস করি? মানে এই নাবালিকা নাবালকের বিয়ে দিলে আইনত তার ফল যে কি হয়, দণ্ডনীয় হয়, সে কি তুমি ভুলে গেলে? বুঝতে পেরেছি, যাকে ঠিক আছে, ও নিয়ে চিন্তা করো না। আমি তোমাকে এই না এই যা দিচ্ছি, তোমার এই ঘটকালির যা ফি তার থেকে ডবলেরও বেশি, বুঝলে? এটা নাও, নিয়ে ভালো করে পেট ভরে খেয়ে হ্যাঁ নবদম্পতিকে আশীর্বাদ করে বাড়ি চলে যাও। হ্যাঁ বুঝতে পেরেছি, আমার প্রপোজালটা আপনার লাইকিং হয়নি, সেই জন্য এই ডবল ফিস দিয়ে আমার মুখটা শান্তিং করে দেবেন। তুমি এখানে কি করছো? হ্যাঁ আসছি, এক্ষুনি আসছি। লগ্ন শুরু হয়ে গেছে, মেয়েকে সম্প্রদান করবে, চলো। এই গেঁড়ি আছে তো, হ্যাঁ ভালো করে পেট ভরে খাও, আর গেঁড়িকেও খাইও, বুঝলে? সে ঠিক আছে, মানে মুখের দিকে তাকিয়ে ওয়াই হলটিং? তুমি জানো না আমি সবসময় ফার্স্ট হয়ে এসেছি, সুতরাং ফার্স্ট বাঁচি খেতে হবে। চলো মা গেঁড়ি, এসো গেঁড়ির মা।